নমস্কার। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলের প্রতিদিন যে ভিডিওগুলো পোস্ট হয় সেই ভিডিওগুলো দেখে অনেকেই আমাকে কমেন্ট করে যে আপনি বলছেন, কিন্তু আমার বাপ ঠাকুরদাদা তো আজকের এই খাবার খেয়েই তারা সুস্থ জীবন কাটিয়ে গেছেন। তাহলে আপনি কেন বলছেন যে 50% র ফুড খান, 50% কুক ফুড খান, চিনি ছাড়ুন, জাঙ্ক ফুড ফাস্ট ফুড ছাড়ুন? এইভাবে বাঁচা সম্ভব না, আমাদের পক্ষে এটা সম্ভব না। তা আমি দেখলাম কথাটা তো খুব ভালো। যিনি আমাকে এই কমেন্টটা করেছেন তার যে মত, সেই মতকে আমি শ্রদ্ধা জানিয়ে বলি, তার হয়তো জানা নেই যে কেন আমরা 40 বছর আগে এই রান্না খাবার খেয়ে সুস্থ ছিলাম, আজকে কেন এই সিস্টেমটাকে চেঞ্জ করতে হচ্ছে। এটা বলতে গেলে প্রথম বলতে হবে যে মানুষ কিন্তু একসময় জঙ্গলে থাকতো, কাঁচা খেত। মানুষ আস্তে আস্তে অভিযোজন করেছে, মানুষ আস্তে আস্তে অ্যানিম্যাল প্রোটিন, মাছ মাংস খাওয়া শিখেছে। প্রথমে তো খেত না, কারণ আগুন জ্বালাতে জানতে পারতো না। পরে আগুন জ্বালাতে শিখেছে, মাছ মাংস খেতে শিখেছে। পরবর্তী ক্ষেত্রে তারা দীর্ঘদিন কিন্তু হাজার হাজার বছর কিন্তু রান্না খাবার খেয়েই সুস্থ ছিল। হ্যাঁ, র ফুড, ফল সবজি খেত, কম খেত। আজকে যেভাবে বলা হচ্ছে এরকম প্রোটোকল মেনে কেউ খেত না, কিন্তু তারা সুস্থ ছিল। আজকে কি এমন হলো যে 40 বছর আগের জীবনশৈলী আজ আর কোনো কাজ করছে না? আপনি কি এখন ভেবেছেন যে 40 বছর আগে এত রোগও তো ছিল না, অথচ আজকে প্রায় সবাই কোনো না কোনো রোগে ভুগছে? কিন্তু মজার ব্যাপার হলো, আমরা আজও সেই পুরনো জীবনশৈলীর কপি করে সুস্থ হতে চাই। প্রশ্ন হলো, ওটাই কি আজকার কাজ করছে? চলুন পুরো ব্যাপারটা আজকে কিন্তু বুঝে নিই। বুঝে নেওয়ার পর সিদ্ধান্তটা আপনি নেবেন। 40 বছর আগে এত রোগ ছিল না কেন? তার কারণ 40 বছর আগে খাবারের 90% ছিল কেমিক্যাল মুক্ত, যেটা আজকে 5% কেমিক্যাল মুক্ত খাবার আপনি খুঁজে পাবেন না। আগেকার লোকজন 40 বছর পিছনে তারা হাঁটাটাই ছিল তাদের মেন পরিবহন। মাঠে কাজ করত, বড় জোর সাইকেল ছিল, এগুলো তারা নিয়মিত শরীর চর্চার কাজে লাগাতো। মোবাইল স্ক্রিন, সোশ্যাল মিডিয়া ছিল না, ঘুম হতো রাতেই, আলো ছিল কম, যার ফলে স্ট্রেস ছিল কম, কারণ আলোই তো ছিল না। আলো না থাকার কারণে সকাল সকাল সবাই শুয়ে পড়ত। আগেকার 40 বছর পিছনে যেটা সবচেয়ে বেশি সাহায্য করতো, যেটা আজকের দিনে নেই, সেটা হচ্ছে প্রতিবেশী, পরিবার, সাপোর্ট সিস্টেম শক্ত ছিল। কেউ একজন বিপদে পড়লে সঙ্গে সঙ্গে থেকে সাপোর্ট করার জন্য আরেকজন ছুটে আসার লোক ছিল। আজকাল আমরা সবাই নিউক্লিয়ার ফ্যামিলি হয়ে গিয়ে বিপদে পড়লে ছুটে আসার লোক নেই, বিপদ থেকে বেরোনোর টেনশনে আরো আমরা অসুস্থ হয়ে পড়ছি। খাবার ছিল ঘরে রান্না, প্যাকেটজাত খাবার 40 বছর পিছনে ছিল না। পরিবেশ ছিল পরিচ্ছন্ন। রোগ হলে মানুষ প্রকৃতি ও বিশ্রাম এই দুটোকেই আগে বেছে নিত, কারণ এত আধুনিক চিকিৎসার রমরমা ছিল না। আধুনিক চিকিৎসার রমরমা যতদিন ছিল না, ততদিন কিন্তু মানুষের রোগ কম ছিল। এর ফলে কি হয়েছে? এদের ইমিউনিটি শক্ত ছিল, ডিজেনারেশন এদের মধ্যে কম হতো, স্ট্রেস হরমোন এর মধ্যে কম জেনারেট হতো, ওজন, শর্করা, রক্তচাপ সবই ছিল নিয়ন্ত্রিত। আগেকার দিনে এই রোগগুলো ছিল না। তাহলে সেই জীবনশৈলী আজ কেন কাজ করছে? আমরা তো বলছি আমরা সেই রান্না খাবার খাবো, সকালবেলা এতটা ভাত, দুপুরবেলা এতটা ভাত, রাত 12টার সময় এতটা ভাত খাবো। কেন? প্রথম কথা হচ্ছে পরিবেশ বদলে গেছে, বায়ুর দূষণ হয়ে গেছে, মাটির পুষ্টিমান কমে গেছে, জলে দূষণ বেড়ে গেছে, শব্দে দূষণ বেড়ে গেছে। 40 বছর আগের কোনো পরিবেশই আজকে নেই। তাহলে যা আজকে নেই
তারা আজকে সুস্থভাবে বাঁচতে গেলে নতুন যে পদ্ধতিগুলো গোটা পৃথিবীব্যাপী গবেষণা করে রিসার্চ করে বের করা হচ্ছে, সেই পদ্ধতিগুলোর সাকসেস রেট যদি দেখেন তাহলে তো বুঝতে পারবেন যে এই পদ্ধতিগুলো অ্যাপ্লাই করাটা কতটা যুক্তিসঙ্গত। স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেলে সেই সাকসেস রেট গুলোকে ফলো করেই প্রচার করে। কেউ বলে না বলে আমি বলবো না, এটা তো হতে পারে না। আমি নিজের উপরে ওই সিস্টেম গুলো অ্যাপ্লাই করে দেখেছি, মিরাকেল কাজ করে। আমার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের প্রয়োগ করে দেখেছি, তারা বিভিন্ন রকম অলৌকিক ভাবে বিভিন্ন শারীরিক সমস্যা থেকে তারা নিজেদেরকে বের করে নিয়ে আসতে পেরেছে। উদ্দেশ্য তো সুস্থ থাকা। তাহলে সুস্থ থাকতে গেলে আমরা ইতিহাসে পড়েছি না, মানুষ অভিযোজন করে আস্তে আস্তে সবকিছু শিখেছে। তারা আজকে আবার আমাদের পাল্টানোর সময় হয়েছে। তাই এখনকার খাবারের মান বদলে গেছে। সবজিতে পেস্টিসাইড যা থাকার কথা তার 10 গুণ বেশি। প্যাকেট জাতীয় খাবারের প্রিজারভেটিভ, এমএসজি, মনোসোডিয়াম গ্লুটামেট, যা মানুষকে পঙ্গু করতে যথেষ্ট। দুধ, ডিম, মাংসে, মাছ, আজকাল ভেড়ির মাছ, সবেতে অ্যান্টিবায়োটিক, হরমোন। তাড়াতাড়ি বড় করতে হবে, লাভ করতে হবে, মানুষ গোল্লাই যাক। আধুনিক বিজ্ঞান রিসার্চ করে বের করছে, মানুষ তার পিছনে ছুটছে। মিলেট, মোটা দানা শস্য, ঘি, এগুলো নেই। এই খাবারগুলো আগের রুটিনে যদি আমরা চালাই তাহলে কি করে চলবে, কেন খাবার গুলোই তো পাল্টে গেছে। আজকের ট্রেস আগের ট্রেসের 20 গুণ। আজ ট্রেসের উৎস কি কি? মোবাইল, নোটিফিকেশন, নোটিফিকেশন আসছে, কাজের চাপ, আর্থিক চাপ, সোশ্যাল কম্পারিজম, ঘুম কম হওয়া, স্ট্রেস হরমোন অর্থাৎ কর্টিসোল আমাদের শরীরকে অসুস্থ করে দিচ্ছে। আরো একটা কারণ আছে, সেটা হচ্ছে স্ক্রিন টাইম। স্ক্রিন টাইম দিতে গিয়ে অর্থাৎ মোবাইল, টিভি, ল্যাপটপ এর পিছনে সময় দিতে গিয়ে আমাদের সার্কেডিয়ান রিদম ধ্বংস হচ্ছে। কারণ চোখ বুঝতে পারছে না এটা দিন না রাত। নীল আলো রাতের ঘুমের হরমোন কমিয়ে দেয়। রাতে জেগে থাকা, হরমোন ইমব্যালেন্স। রাতে জেগে থাকার ফলে কি হলো? হরমোন ইমব্যালেন্স। আর হরমোন ইমব্যালেন্সের ফলে কি হলো? ওজন, ডায়াবেটিস, বিপি, আমরা বলছি এগুলো নাকি রোগ। আগের জীবনশৈলী ছিল সূর্য ভিত্তিক, আর আজকের জীবনশৈলী হয়ে গেছে মোবাইল ভিত্তিক। তাহলে কি করে আগের নিয়ম চলবে? আপনাকে নতুন নিয়ম মানতে হবে না, মানা দরকার। বুদ্ধিমান হলে আগে মানে। আর যারা ঠকে শেখে তারা ঠকে অনেক কিছু ক্ষতি করে শেখে, কিন্তু সুস্থ থাকতে গেলে আপনাকে এখন নতুন নিয়মে ফিরতেই হবে। যে নিয়ম গোটা পৃথিবী, যদি একটু জানার চেষ্টা করেন, গোটা পৃথিবী কিন্তু এখন এই নিয়মের দিকে ঝুঁকছে। এটা আপনিও হয়তো বোঝার চেষ্টা করতে পারেন। আজকাল তো নড়াচড়া আমরা করি না। আগে মানুষ সারাদিন হাঁটতো, আজকের দিনে আমরা 8 থেকে 10 ঘন্টা বসে কাটিয়ে দিই। বসে থাকা সঙ্গে ধূমপান, অ্যালকোহল শরীরকে ধ্বংস করে দিচ্ছে। আমাদের সম্পর্ক ও মানসিক স্বাস্থ্য মারাত্মকভাবে দুর্বল হয়ে পড়েছে। আজকাল বিচ্ছিন্নতা, একাকিত্ব, কম কথা বলা, মানসিক চাপ, মানুষের সাপোর্ট কম মেলা, এগুলো শরীরকে ভেতর থেকে দুর্বল করে দিচ্ছে। সামাজিক কিছু পরিবর্তন কিন্তু এসছে। জাঙ্ক ফুড, ফাস্ট লাইফস্টাইল, সময় নেই, মাইন্ডসেট, সবেতেই সময় নেই, শরীরের যত্ন করারও সময় নেই। এদিকে সুস্থতা পাওয়ার ইচ্ছা আছে, কিন্তু শরীর একটা যন্ত্র, এটা ভাবারও সময় নেই। তাহলে এই সময় নেই, মাইন্ডসেট, ওয়ার্ক লাইফ ইমব্যালেন্স, জীবন আর কাজের মধ্যে যে ব্যালেন্স রেখে চলা, সেটা নেই, চলে গেছে। শরীরের সংকেতকে উপেক্ষা করা, শরীর কোনো সংকেত দিলে আমরা সঙ্গে সঙ্গে ওষুধ দিয়ে সেটাকে ধামাচাপা দিয়ে আয় থাম, ফলে বড় রোগ। এই পরিবর্তনগুলোর জন্য কিন্তু আজকের রোগগুলো আর আগের তুলনার চেয়ে অনেক বেশি হিংস্র হয়ে গেছে। তাহলে আজকের দিনে সুস্থ থাকতে গেলে করণীয় কি? সবার প্রথমে মনে রাখবেন, সার্কেডিয়ান রিদম ঠিক করুন। অর্থাৎ আমাদের স্বাস্থ্য সমৃদ্ধির যে এসএস ডায়েট, অর্থাৎ সোলার সাইনিক ডায়েট, সূর্যের রিদমে চলুন, সূর্যের রিদমে খাওয়া দাওয়া করুন। সূর্য আছে তো খান, সূর্য নেই তো খাওয়া বন্ধ করুন।
সকাল 6টা থেকে 8টা সকালবেলা সূর্যের আলো গায়ে লাগান। রাত 10টার মধ্যে ঘুমিয়ে পড়ুন। ঘুম ভোরবেলা ভাঙলে উঠে পড়ুন। রাতে স্ক্রিন বন্ধ করুন, ঘুমানোর অন্তত 1 ঘন্টা আগে স্ক্রিনের সামনে যাবেন না। এতেই আপনার 50% রোগ কমে যাবে। প্রকৃতির খাবার আর প্যাকেট জাতীয় খাবার দুটোর মধ্যে ডিফারেন্স কি? প্রাকৃতিক খাবার বলতে ঘরে রান্না করা খাবার, মিলেট, ডাল, ভালো ঘি, ফল, সবজি, কাঁচা স্যালাড, ন্যূনতম চিনিযুক্ত খাবার, এগুলো হচ্ছে প্রাকৃতিক খাবার। তাহলে প্রাকৃতিক খাবার বেশি করে খান, প্যাকেট জাতীয় খাবার যত পারেন কম খান। প্রতিদিন 6000 বা 10,000 ধাপ হাঁটার চেষ্টা করুন। গুনে গুনে, দরকার পড়লে আজকাল ঘড়ি বেরিয়ে গেছে, কত স্টেপ হাঁটছেন সে কাউন্ট করে দেবেন। না হলে সকালবেলা অন্তত এক জায়গায় দাঁড়িয়ে 30 মিনিট এমন কিছু করুন যাতে আপনি হাঁপিয়ে যান, ঘেমে যান, ব্যাস সারাদিন ভালো থাকবে। মানব শরীর ভগবান চলার জন্য তৈরি করেছিলেন, বসে থাকলে শরীর অফ মোডে চলে যায়, ফলে শরীরের সমস্যা তো হবেই। সুস্থ থাকতে গেলে শরীরকে ডিটক্সিফিকেশন বাড়ান, অর্থাৎ লেবু জল শরীর ডিটক্স করে, ত্রিফলা শরীর ডিটক্স করে, ঈষদুষ্ণ গরম জল শরীরকে ডিটক্স করে, ঘাম ঝরালে শরীর ডিটক্স হয়, ডিপ ব্রিদিং করলে অর্থাৎ গভীর নিঃশ্বাস শরীর ডিটক্স হয়, যেটাকে বলা হয় প্রাণায়াম। গাট হেলথ ঠিক রাখার জন্য সব সময় মাথায় রাখতে হবে। আর যদি মনে করেন লিভার ক্লিনজিং, কিডনি ক্লিনজিং এগুলো করতে পারেন, তাহলেও শরীর ডিটক্স হয়। মানসিক স্বাস্থ্যের দিকেও খেয়াল রাখবেন, প্রতিদিন অন্তত 10 মিনিট মেডিটেশন বা ধ্যান করুন। বেশি মানুষকে ফোনে নয়, সামনে বসে কথা বলার চেষ্টা করুন। সামাজিক একটা সম্বন্ধ তৈরি করার চেষ্টা করুন। নিজের জন্য কিছুটা সময় রাখুন। পৃথিবীতে আমার বলতে তো এই শরীরটা, আর কিচ্ছু আমার নেই, তাহলে নিজের জন্য কিছুটা সময় তো রাখুন। আমরা যেটা ভুলে গেছি, স্ক্রিন টাইম ম্যানেজমেন্ট করুন, অর্থাৎ 20-20-20 রুল, যেটা 20 মিনিট যদি স্ক্রিনে থাকেন 20 মিনিট স্ক্রিনের বাইরে থাকুন, আবার 20 মিনিট স্ক্রিনে থাকুন, এইভাবে 20-20 রুল ফলো করুন। নির্দিষ্ট সময়ে স্ক্রিন চেক করুন, যে নোটিফিকেশন আসুক না, মিউট করে রাখুন, আপনাকে ইরিটেট করছে বারবার। আপনি নির্দিষ্ট সময়েই নোটিফিকেশন চেক করুন। অতিরিক্ত নীল আলো ব্লক করুন। অতিরিক্ত নীল আলো চোখে লাগলে আমাদের টোটাল সিস্টেম ভেঙে পড়ে। ঘুমের পিছনে বিনিয়োগ করুন। ঘুম শরীরের রিপেয়ারিং সিস্টেম। ঘুম ঠিক হলে 80% সমস্যা এমনি কমে যাবে। তাহলে এতক্ষণের আলোচনাটা কি বুঝলেন? 40 বছর আগের জীবনশৈলী আর আজকের পরিবেশ দুটো একরকম কি না। তাই সুস্থ থাকতে হলে জীবনশৈলীর নিয়মগুলো আজকের বাস্তবতা অনুযায়ী আপনাকে বদলাতেই হবে। শরীর আপনাকে প্রতিদিন সংকেত দেয়, সেই সংকেতগুলোকে শুনুন, প্রকৃতির নিয়ম মানুন, তাহলেই রোগ কমবে, শক্তি বাড়বে, জীবন সুন্দর হবে। এটাই ছিল আজকের বিষয়বস্তু। কেমন লাগলো? অনেকক্ষণ ধরে বকবক করলাম। যদি ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি মনে করেন যে আজকের টিপসটা আপনার কাজে লেগেছে, তাহলে আপনি আপনার কাছাকাছি যে কোনো ন্যাচুরোপ্যাথিস্টের কাছে গিয়ে আপনার জীবনশৈলী পাল্টান, অথবা স্ক্রিনে নাম্বার চলছে, আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমি অবশ্যই আপনাকে সাহায্য করব। পৃথিবীর যে প্রান্তেই থাকুন না কেন, সেখানে বসেই আপনার জীবনশৈলী পাল্টানো সম্ভব, পাল্টানো দরকার। বিশেষত আমরা বাঙালিরা আমাদের লাইফস্টাইলের জন্য আজকে আমরা এত শারীরিকভাবে অসুস্থ হচ্ছি। অতএব সেই অসুস্থতা থেকে বেরোনোর সহজ সূত্র প্রচার করছে স্বাস্থ্য সমৃদ্ধি চ্যানেল। আসুন না সবাই মিলে সমাজ থেকে সুন্দর করে গড়ে তুলি। নমস্কার।